মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে বললেন, আল্লাহ তাআলার নির্দেশে যে চলো আজকে রাতে রওনা হয়ে যেতে হবে। প্রায় বিপুল সংখ্যক বনী ইসরাইল, সংখ্যা বিভিন্ন বর্ণনায় বিভিন্ন এসেছে, কিন্তু অনেকগুলি এমন বর্ণনা এসেছে যেগুলো বাস্তবতার সহায়ক না। তাওরাতের বর্ণনা, ইসরায়েলি বর্ণনা, কোন কোন বর্ণনা এসেছে প্রায় 6 লক্ষ বনী ইসরাইল তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিশর ত্যাগ করার জন্য রওনা হয়ে গিয়েছিল। কিন্তু আসলে বনী ইসরাইল সম্প্রদায় মাত্র 3 পুরুষের ব্যবধানে 6 লক্ষ পর্যায়ে গিয়ে পৌঁছবে, এটা বাস্তবতার সহায়ক না। পরিমাণ আরো কম হওয়া উচিত। তবে বনী ইসরায়েলের প্রজনন খুব দ্রুত ছিল, প্রচুর সন্তান তারা গ্রহণ করত। তারপরে সংখ্যাটা অনেক বিপুল, এত সন্দেহ নেই। প্রচুর সংখ্যক বনী ইসরায়েল মিশর ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে আরব এলাকায় গিয়েছেন, যেই পথ দিয়ে ফিলিস্তিনে পৌঁছতে হয়। মিশর থেকে ফিলিস্তিনে পৌঁছার জন্য 2টা পথ ছিল। একটা পথ হচ্ছে স্থল পথ, আরেকটি পথ হচ্ছে জল পথ। জল পথে যেতে বেশ বিলম্বিত হতো, কারণ তৎকালে নৌযান ব্যবস্থা খুব ভালো ছিল না। সামুদ্রিক পথ মানুষের যাতায়াত খুব বেশি ছিল না। সচরাচর মিশরীয় লোকজন লোহিত সাগরকে ডান পাশে রেখে সিনাই উপত্যকা হয়ে তারা আরব এলাকায় প্রবেশ করত। লোহিত সাগর থেকে মিশরের দিকে 2টা উপসাগর ঢুকছে, যাদেরগুলোকে আকাবা উপসাগর বলা হয়। এর 2টা শাখা আছে, একটা পূর্ব শাখা, একটা পশ্চিম শাখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিপূর্বে যখন মিশর থেকে মাদায়েন গিয়েছিলেন, সে সময় তিনি স্থল পথ পাড়ি দিয়ে সিনাই পর্বতমালাকে বাম পাশে রেখে তিনি উপকূল ধরে তিনি মাদায়েন পৌঁছেছিলেন, আরবে পৌঁছেছিলেন। এবারও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছে এটাই ছিল, ওই আগের সেই স্থল পথ ধরেই তিনি আরবে পৌঁছবেন। কিন্তু যখন তিনি লাল সফওয়ান নামক এলাকায় এলেন, যেখান থেকে 2টা পথ, একটা বায়ের পথ, একটা ডানের পথ। বাম দিকে গেলে হচ্ছে সিনাই উপত্যকার স্থল পথ, আর ডান দিকে যদি চলে আসে তাহলে এটা ভুল পথ, এটা জলপথের দিকে চলে আসবে। কিন্তু রাতের আধারে দিক ভুল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে যাওয়ার পরিবর্তে ডান দিকে চলে এলেন। ডান দিকে চলে আসার পরে একেবারে তিনি সরাসরি লোহিত সাগরের মুখোমুখি হয়ে গেলেন। জলপথ, স্থলপথ বাদ দিয়ে জলপথের মুখোমুখি হয়ে গেলেন। এত বিপুল সংখ্যক বনী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের এই আকাবা উপসাগর পারি হওয়া, এটা কোনো কালেই সম্ভব ছিল না। এত নৌযান অল্প সময়ের মধ্যে প্রস্তুত করা কোনোভাবেই সম্ভব ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ ভুল করে যখন ফিহ আল খাইরুত নামক এলাকায় যখন তাঁবু গাড়লেন, তখন পেছন থেকে ফেরাউন এবং তার দলবল যে রওনা হয়েছে, আকাশে সেই ধুলো উঠতেছিল। বনী ইসরায়েল বুঝে ফেলছে যে ফেরাউন তাদের পশ্চাৎবরণ করতেছে। পরিস্থিতি বড় ভয়ানক হয়ে গেল। বনী ইসরায়েল তো এবার আশঙ্কা করতে লাগলো, আরে আগে তো মিশরে থাকতাম, জুলুম নির্যাতন যাই হোক, বেঁচে থাকার একটা সুযোগ ছিল। এখন যদি ফেরাউনের কবলে পড়ি, ফেরাউন যে আমাদেরকে কচু কাটা কাটবে, আর মিশর যদি ফিরিয়ে নিয়েও যায় আমাদেরকে, আমাদের উপর যে ভয়ানক জুলুম চলে আসবে, এটার জন্য দায়িত্ব আসলে মুসার পরামর্শেই তো আমরা বের হয়ে আসছিলাম। তারা হয়তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর জন্য অভিযুক্ত করতে লাগলো। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতে, ফালাম্মা তারাআতিল জামআন, 2 দল যখন একে অপরকে দেখতে লাগলো দূর থেকে, যে ওই যে দেখা যাইতেছে আসতেছে, কালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইন্না লামুদরাকুন, মুসা ধরাতে পড়ে গেলাম। কই নিয়ে আসছো তুমি আমাদেরকে, কোন পথে নিয়ে আসছো? কালা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, এটা কখনোই হতে পারে না। দেখেন, শত্রু দেখা যাইতেছে দূর থেকে, সামনে কোনো পথ নাই পার হওয়া, সামনে উন্মুক্ত লোহিত সাগর, যেটা পার হওয়ার জন্য কোনো নৌযানের ব্যবস্থা নাই। হ্যাঁ, এত নিরুপায় অবস্থায়ও আল্লাহ তাআলার রাসূলের কত হিম্মত এবং আল্লাহর প্রতি কত আস্থা এবং বিশ্বাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনোই না, ইন্নামা রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে রয়েছেন, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ ফাওহাইনা ইলা মুসা, আমি মুসার কাছে নির্দেশ পাঠালাম, আনিযরিব বিআসাকাল বাহর, মুসা তোমার যে হাতে লাঠি আছে, এই লাঠি দ্বারা লোহিত সাগরে আঘাত করো।
হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করলেন, আল্লাহ তাআলা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। সমুদ্রের পানি কাত্তাউদিল আজিম, দুই পারে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে পথ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে এই পথ পাড়ি দিয়ে দিলেন। বনী ইসরাইল যখন লোহিত সাগর পার হয়ে যখন উপকূলে পৌঁছার নিকটবর্তী, এই সময় ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরের পাড়ে এসে উপস্থিত। সামনে ব্রিজের মতো রাস্তা হয়ে আছে। হামান তাকে উৎসাহিত করলে, এই রাস্তাটা আপনার জন্যই, মিশরের সবকিছুই তো আপনার জন্য রাস্তা হয়ে আছে, নামেন। ফেরাউন এবং তার দলবল যখন এই সমুদ্রের পক্ষে যখন নেমে পড়লো, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে হুকুম দিলেন, সেটা তো আবার মিলে গেল। ফেরাউনের বিশাল সেনাবাহিনী সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে লাগলো এবং একে একে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। ফেরাউন যখন মৃত্যুর একেবারে নিকটবর্তী সময় উপস্থিত, তখন সে অবশ্য ঈমান আনার প্রকাশ সে করেছিল। আমি ঈমান আনলাম, বনী ইসরাঈল যার প্রতি ঈমান আছে আমিও তার প্রতি ঈমান আনলাম। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সে তার ঈমানকে তখন প্রকাশ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, আল আন, এতক্ষণ ঈমান আনার সময় হয়েছে, এখন তো সময় ফুরিয়ে গেছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভিতরে কুফর আর নেফাককে ভিতরে পুষে রেখে ঈমানকে প্রকাশ করার দ্বারা আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়া এটা সম্ভব না। আল্লাহ বলেন, আল আন ওয়া কাদ আসাইতা মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমার নাফরমানির তালিকা বড় দীর্ঘ হয়ে গেছে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন, আর তুমি তো নিঃসন্দেহে তুমি তো বিশ্ব সন্ত্রাসীর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তো জানেন কার দিলের অবস্থা কি আছে। শুধু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কি করা, সন্ধির প্রস্তাব দেওয়া যে না আমি ভালো হয়ে গেছি, আলোচনার দরজা খোলা আছে, আসেন আলোচনায় বসি, ঈমান প্রকাশ করি, এর দ্বারা এত দীর্ঘকাল ব্যাপী যে নিজের শৌর্যকে প্রদর্শন করেছে তার মুক্তি কি আছে? আল্লাহ তাআলা ফেরাউনকে তখন তার এই ঈমান আনাকে আল্লাহ তাআলা গ্রহণ করেননি। ফেরাউনকেও আল্লাহ তাআলা মিশরের সেই লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন এবং আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে ফেরাউনের লাশকে দীর্ঘকাল ব্যাপী পর্যন্ত মিশরের সেই লোহিত সাগরে ডুবিয়ে রেখে এক পর্যায়ে সেটাকে কিন্তু আল্লাহ তাআলা উদ্ধার করে গোটা দুনিয়াবাসীর সামনে নিদর্শন হিসেবে পেশ করে রাখছেন। সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাঝে বলেছেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার দেহকে ঠিকই হেফাজত করব। তোমাকে আমি মৃত্যু দিয়ে দিব, কিন্তু তোমার দেহকে আমি হেফাজত করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার লাশটা যেন জগৎবাসীর সামনে নিদর্শন হয়ে থাকে। এই তো 49 শতাব্দীর দিকেই, শুরুর দিকেই তো ফেরাউনের লাশকে লোহিত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন প্রমাণ দ্বারা এটা স্বীকৃত হয়েছে। এটাই হচ্ছে সেই মিন ফাতা, মূসা আলাইহিস সালামের আমলে যাকে লোহিত সাগরে ডুবিয়ে মারা হয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউন এবং ফেরাউনের যারা অনুসারী ছিল তাদেরকে নীল নদে ডুবিয়ে মারলেন। আর হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা দীর্ঘকাল ব্যাপী ফেরাউনদের জুলুম নির্যাতন সহ্য করার পর আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করলেন। এটাই হচ্ছে আশুরার দিনের ঐতিহাসিক তাৎপর্য। এবং আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে যেদিন মুক্তি দান করেছিলেন এই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন।